উপলক্ষে, এবং আগামীকাল আমরা 350 জন খ্রিস্টান ফাদার ব্রাদার বিশপ সিস্টার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করব। এইভাবেই আমাদের বড়দিন। আচ্ছা, এবার তো হচ্ছে আমাদের ডিএমপি কমিশনারের ওখানে মিটিং হয়েছে, আইজিপির সাথেও মিটিং হয়েছে, এবং তারা আমাদের নিশ্চয়তা দিয়েছে আমাদের প্রত্যেকটা গির্জায় তারা নিশ্চিদ্র নিরাপত্তা যেন কোনো রকম সেজন্য আমাদের সেরকম হুমকির কোনো আশঙ্কা আমরা করছি না। আমরা মনে করি আমরা ভালো মতোই বড়দিন করতে পারি। নতুন বাংলাদেশ থেকে আপনার প্রত্যাশাটা কি, মানে আপনাদের কি চাওয়া পাওয়া এখান থেকে? একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, এবং যিশুর জন্মদিন মানেই তো আমাদের একত্রিত করা। আমরা সবাই যেন মিলেমিশে থাকি, একসাথে পথ চলি, একসাথে কাজ করি, কোনো রকম যেন বৈষম্য ভেদাভেদ, ধনী গরিব দুর্বল ক্ষমতাবান যেন না থাকে। আমাদের প্রত্যাশা যেন আমরা সবার মধ্যে ঐক্যবোধ, বাংলাদেশের 16 কোটি মানুষ আমরা যেন এক থাকতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। আপনার নাম আর পদবিটা যদি? আচ্ছা, হ্যাঁ, আপনি আমার পদবিটা একটু বলে দিন। আলবার্ট রোজারিও, প্রধান পুরোহিত, সেন্ট মেরিজ ক্যাথিড্রাল। অসংখ্য ধন্যবাদ। বিষয়টা আপনার কীভাবে দেখছেন, মানে কিভাবে আপনার প্রস্তুতি নিচ্ছেন? ঠিক আছে, বড়দিন উপলক্ষে আমাদের প্রস্তুতি যথেষ্ট আছে। আমরা যেন যারা আমন্ত্রিত অতিথি আছেন বা যারা প্রার্থনায় আসবেন এইখানে এই চার্চে, তারা যেন নির্বিঘ্নে আসতে পারেন, সেই জন্য আমাদের ট্রাফিকের ডিপার্টমেন্ট আছে। আশা করছি যে স্মুথলি সবাই চলে আসতে পারবে। যান চলাচল স্বাভাবিক রাখার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আচ্ছা, আমরা যদি এই জায়গাটার কথা বলি, যে এখানে আমরা দেখছি যে ফার্মগেট এলাকায় বিশেষ করে এই রাস্তাতে বেশ যানজটের সৃষ্টি হয়, বিশেষ করে আমরা যদি অটোরিকশাগুলোর দিকে তাকাই, একটা যানজটের সৃষ্টি হয়। এই বিষয়টা আসলে আপনারা কীভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন? যখন একটা রাস্তাতে যখন মানুষজন চলাচল করে, যখন যানবাহনের ফ্লোটা বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবে এখানে যান চলাচল আপনার বাড়ার কারণে একটু জ্যামের সৃষ্টি হতেই পারে। একসাথে অনেক লোক একটা রাস্তা, সরু রাস্তাতে যাওয়ার চেষ্টা করলে সেখানে অবশ্যই যানজটে পড়তে হবে। তো সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যারা ট্রাফিক পুলিশের সদস্য তারা মোতায়েন থাকবেন, এবং এখানে চার্চে আসার আগে কিছু দূর আগেই যারা রিক্সা যেগুলো আসবে সেগুলোকে আমরা ওখান থেকে ঘুরিয়ে দেবো, যাতে করে এই চার্চের নিকটবর্তী যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোতে তারা জ্যাম সৃষ্টি করতে না পারে। আমাদের কিছু মেকানিজম আছে, সেগুলো দিয়ে আমরা চেষ্টা করবো যেন সুন্দরভাবে এই আগামীকালের অনুষ্ঠানটা সমাপ্ত হয়। ধন্যবাদ। নিরাপত্তা পাওয়ার ব্যাংক আছে না? তোরা তো বসুন্ধরা গ্রুপ না? তো আপনাদের আসলে শেষ মুহূর্তে আপনাদের এতে তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শ্বাস, কারণ আমাদের প্রভু যিশুর জন্মদিন, 2024তম জন্মদিন। তিনি হলেন ঈশ্বর পুত্র, তিনি আমাদের মাঝে এসেছেন যেন সমস্ত জাতির মানুষ মুক্তি পেতে পারে, আমরা শান্তিতে থাকতে পারি। তার জন্মদিন মানে আমাদের সবার জন্মদিন, কারণ তার জন্মদিনের মধ্য দিয়ে আমরা সবাই ঈশ্বরের সন্তান হয়েছি। আমাদের গির্জাগুলো সাজানো হয়েছে, আমাদের চারিদিকের আঙ্গিনা সাজানো হয়েছে, আধ্যাত্মিকভাবেও আমরা প্রস্তুতি নিয়েছি। শুধু আমাদের এখানেই না, রমনা সেন্ট মেরিজ ক্যাথিড্রালই না, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা গির্জা এইভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। অনেক সুন্দরভাবে, আরেকটু সন্ধ্যা হলে দেখতে পাবেন আলোকসজ্জা করা হয়েছে। তা আমাদের এখানে অনুষ্ঠান হবে আজকে রাত 9টার সময় বাংলায় এবং রাত 11টার সময় ইংরেজিতে। এটা হলো বড়দিনের আমরা মিশা বলি, ক্রিসমাস মাস, কিন্তু মিশা মানে প্রার্থনা, বড়দিনের প্রার্থনা।
যিশু জন্ম নিয়েছেন তাকে নিয়ে আমরা আনন্দ করব। আজকে সন্ধ্যা সেনাবাহিনীর প্রধান উনিও আসবেন, উনি আমাদের সঙ্গে বড়দিন উপলক্ষে সাক্ষাৎ করতে আসছেন। আর একটু পরেই বিকেল 5। সিস্টেম